পরের পর্বে আমরা দেখতে পাই চান তাকে বলছিল কিভাবে সে ওই গুন্ডাটাকে মেরেছে, কিন্তু ইউয়ান বসে বসে ভাবছিল তবে কি আমার ফিউচার প্রেডিকশন ভুল হয়ে গেল। একটু অদ্ভুত লাগছে, যেন কিছু মিসিং আছে। আর ওই ছেলেটাকে দেখে কেন চেনা চেনা লাগছিল। নিজের মাথায় নিজেই মারছিল তো চান তার হাত ধরে নেয়। এটা কি করছিস তুই? তুই যদি নিজেকে নিয়ে খুশি না থাকিস তবে নিজেকে এইভাবে মারিস না। মাথায় মারাটা নিজের ঠিক হচ্ছে না। আর তার গাল ধরে বলছিল তুই এখনো পর্যন্ত সেই হটির কথা ভাবছিস না তো? মনে হয় আমার বেস্টি তাকে ভালোবেসে ফেলেছে। তো ইউয়ান তাকে বলছিল তুই একটু নিজের খেয়াল রাখতে শুরু কর। আর অতিরিক্ত ভিড়ভাড় জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। আর কাউকে কোনো রকমভাবে দুঃখী করবি না। তুই খুব রাগী, তাই কোনো না কোনো কারণে ফেসে যাস। চান বলছিল তোর কি হয়েছে? তুই এমন অদ্ভুত ব্যবহার করছিস। আমরা দুইজন তো ছোটবেলার বন্ধু, কিন্তু মনে হচ্ছে তুই কিছু লুকোচ্ছিস। বল আমাকে আসলে কি হয়েছে? তখনই ইওয়ানের কাছে তার বসের কল আসে। তাড়াতাড়ি কমিকের দ্বিতীয় চ্যাপ্টার পাঠাও, যদি সঠিক সময় না দিতে পারো তোমাকে বের করে দেবো। তো সে বলছিল হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে পাঠিয়ে দিচ্ছি। চান বলছিল এই নে আমার ক্রেডিট কার্ড, তুই আমার বেস্টি, তোর কারো কথা শোনার প্রয়োজন নেই। তোর বেস্টির কাছে অনেক টাকা আছে। সে তাকে খুব রেগে রেগে দেখছিল। তখন সে বলছিল আমি মজাক করছিলাম, আমি জানি তুই ইন্ডিপেন্ডেন্ট আর অনেক স্ট্রং একজন, আমার সাহায্যের তোর প্রয়োজন নেই, কিন্তু এটা তো এমার্জেন্সি তাই না? তুই বলছিল আমি ভেবে নিয়েছি আমি আরো বেশি মেহনত করব। আমি আমার ঘরটা রেন্ট দেওয়ার কথা ভাবছি, যাতে সেখান থেকে কিছু টাকা আমি পেয়ে যাই। চ্যান ওয়াজ লাইক হ্যাঁ হ্যাঁ সেটাই ঠিক হবে। রাইট হ্যান্ড বলছিল বস আপনি তো সেই মেয়েটাকে খুঁজছেন তাই না? সে তো এখন রুমমেট খুঁজছে। মনে হয় তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে, পুরো পারফেক্ট ম্যাচ। এটা শু বলছিল তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? রাইট হ্যান্ড বলছিল এতে ভুল কি আছে? রুমমেট হয়ে থাকলে তুমি তাকে ভালোভাবে জানতে পারবে, আর তার উপরে সবসময় নজর রাখতেও পারবে, যাতে সে তোমার মিশন খারাপ করতে না পারে। এমনকি তুমি তাকে স্বপ্ন দেখা থেকেও থামাতে পারবে, আর তাকে প্রোটেক্টও করতে পারবে। তো মিস্টার শু বলছিল মেন বিষয় এটা না, আসল বিষয় হলো সে তো ফিমেল রুমমেট খুঁজছে। পা থেকে মাথা পর্যন্ত তোমার কোথায় আমাকে মেয়ে মনে হচ্ছে? রাইট হ্যান্ড বলছিল আমি জানি আমার লর্ড পুরুষ মানুষ, সে হট হ্যান্ডসাম আর চার্মিং একজন, কিন্তু তুমি কি এইটুকু বুঝতে পারছো না তার ফিমেল রুমমেট কেন দরকার? কারণ তার সেফটির চিন্তা আছে। যদি তুমি তাকে সেফ ফিল করিয়ে দিতে পারো তবে তো সমস্ত ম্যাটার সলভ হয়ে যাবে। ইওয়ান কমিক বানাচ্ছিল, আমার এই ক্যারেক্টার তো অনেক বেশি হ্যান্ডসাম, আমি তো অনেক ভালো ড্র করতে পারি। মিস্টার গিরিমিরি পার, প্লিজ আমাকে টাকা ইনকাম করার জন্য হেল্প করো, আমাকে তাড়াতাড়ি রিচ বানিয়ে দাও। ডোরবেল শুনতে পায় আর বলে মনে হয় কেউ রুমের জন্য এসেছে। দৌড়ে দৌড়ে গিয়ে গেট খুলে ফেলে। রাইট হ্যান্ড বলছিল শুনেছি তুমি রুম রেন্টে দিচ্ছ, তবে আমি রুম রেন্ট নিতে চাই। সে বলছিল সরি ভুল জায়গায় চলে এসেছো, আমি তো ফিমেল রুমমেট চাই। তো রাইট হ্যান্ড অ্যাক্টিং করতে শুরু করেছিল, যদিও আমাকে দেখলে ছেলে মনে হচ্ছে। আসলে তুমি বুঝতে পারছো না আমি একজন প্রিন্সেস, আমারও মেয়েদের মতো ছেলেদের পছন্দ। প্লিজ আমাকে রুম রেন্টে দিয়ে দাও, আমি তোমাকে 1 মাসের জন্য 5000 দেব, তা আবার আমি অ্যাডভান্স দেব। ইউয়ানের মাথায় তো পয়সার ঘন্টা বাজে। এরপরে সে বলছিল না না তুমি এত হাই প্রাইস দিচ্ছ, এর মানে কোনো না কোনো ঘাপলা নিশ্চয়ই রয়েছে। এরপর সে মিস্টার সুকে ডাকছিল, তো সে আসছে না। তো সে বলছিল আমি চাই না আমার ফ্যামিলি আমার বয়ফ্রেন্ডের বিষয়ে জানতে পারুক, তাই তো আমি তাকে এই ছোট্ট ঘরে লুকিয়ে রাখতে চাই। ইওয়ান ভাবছিল এরা তো গে, তবে এদের থেকে আমার কোনো ভয় নেই, কারণ এদের তো মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে না। তবে সেফটির জন্য কোনো ভয় নেই, উল্টো আমার ফায়দা হবে। সে বলে ঠিক আছে, তো সঙ্গে সঙ্গে কন্ট্রাক্ট তার হাতে ধরিয়ে দেয়। এরপরে পেন তাকে দিয়ে বলে কন্ট্রাক্ট সাইন করে দাও। সে সাইন করে বলছিল কবে শিফট হচ্ছ? তো সে বলছিল এখনই শিফট হব। এরপর সে বলছিল হানি তাড়াতাড়ি আসো। মিস্টার সুকে ইশারা করতে থাকে, তো সে খুব রাগ কন্ট্রোল করে সামনে আসে। ইয়ান তো তাকে দেখে পুরোই অবাক হয়ে যায়। রাইট হ্যান্ড ওয়াজ লাইক হানি ল্যান্ডলর্ডকে হ্যালো বলো। ইয়ান তো তাকে টাচ করে তার গাল টিপতে শুরু করেছিল, এ তো একেবারেই তার মতো। এরপরে 2 হাত দিয়ে তার গাল ধরে, কিন্তু সে দূরে সরিয়ে দেয়। সে জিজ্ঞাসা করে তুমি কি কাল রাতে কোনো বারে গিয়েছিলে? সে হ্যাঁ বলে। তো সে বলছিল হ্যাঁ তবেই তো তোমাকে চেনা চেনা মনে হচ্ছে, তোমরা দুইজন কি সত্যি সত্যি কাপল? রাইট হ্যান্ড তার হাত ধরে বলছিল তাছাড়া কি, আমাদের দুইজনের মধ্যে তো অনেক বেশি ভালোবাসা আছে। আছে তো হানি। মিস্টার সুকে ইশারা করছিল, তো সেও অ্যাক্টিং করতে শুরু করে। তার মুন্ডু ধরে নিজের শোল্ডারে রেখে দেয় আর নকল হাসির অ্যাক্টিং করতে থাকে। হ্যাঁ আমাদের মধ্যে তো অনেক বেশি ভালোবাসা আছে। ইওয়ানের তো পুরো মন ভেঙে যায়। আমার মহান গিরিমিরি পার, তুমি এমনটা কিভাবে করতে পারো? সে মনে মনে ভাবছিল আমি কি করলাম? তো সে বলছিল আমার গিরিমিরি ফারের ফেস নিয়ে তুমি এত হ্যান্ডসাম আর তুমি ওকে ভালোবেসে ফেলেছো, বলো এটা কি তুমি ঠিক করেছো? আমার কাঁচের মতো মনটা ভেঙে তো টুকরো টুকরো হয়ে গেল। মিস্টার সু বলছিল এই মেয়েটা পাগল টাগল আছে নাকি? রাইট হ্যান্ড বলছিল পাগল হোক বা না হোক, এখন তো কন্ট্রাক্ট সাইন হয়ে গিয়েছে। এখন যদি সে আমাদের থাকতে না দেয় তবে তাকে 10 গুণ বেশি আমাদের ফেরত দিতে হবে। কিন্তু ওরা দুইজন তো একটু বেশি ক্লোজ ছিল, তো দুইজন ভয় পেয়ে দুজনের থেকে দূরে সরে যায়। এরপরে মিস্টার সু বলছিল চলো ভেতরে যাওয়া যাক। তো সে বলছিল দাঁড়াও দাঁড়াও, কন্ট্রাক্ট তো সে আমার সাথে সাইন করেছিল, তবে তুমি একে কেন ভেতরে নিয়ে আসছো? এমনটা কেন? কন্ট্রাক্টে পরিষ্কার লেখা আছে শুধু সিঙ্গেল লোকেরাই থাকতে পারবে, র্যান্ডম লোকেদের আনতে পারবে না। রাইট হ্যান্ড বলছিল যদিও আমি কন্ট্রাক্ট সাইন করিয়েছি, কিন্তু এখানে রুমমেটের নামের জায়গায় মিস্টার সুয়ের নাম রয়েছে, এ কাউকে এমন র্যান্ডমভাবে ঘরে নিয়ে আসবে না।
দুজনকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে সে গেট বন্ধ করে দেয়। ইয়ান তো রাগ করে মুখ ফুলিয়ে বসেছিল যে কিনা সে তাকে হয়তো মানিয়ে নেবে, কিন্তু আমাদের গিরিমিরি পারস তো এত বেশি ইগো ছিল, কথা বলার পরিবর্তে নিজেই মুখ ফুলিয়ে নেয়। যখন সে তার দিকে সরে আসছিল সে সাইডে সরে যায়। তো সে বলছিল এখানকার ঘরের মালিক আমি, তবে অ্যাক্টিংটা এমন করছো যেন তুমি ঘরের মালিক। সে তো তাকে একেবারে ধরে ক্লোজ করে নেয়। তোমার এই অদ্ভুত ব্যবহার আমার মুড খারাপ করে দিচ্ছে। তো সে বলছিল আমার সাথে তোমার সাথ কি? সে ভাবছিল গিরিমিরি পাড়ের ব্লাডের কারণে আমাদের ফিলিংসও কানেক্ট হয়ে গিয়েছে। এই মেয়েটা সত্যি সত্যি অনেক বড় রায়তা ফেলিয়েছে। সে ভাবছিল এর মানেটা কি, এ তো গে তবুও আমার সাথে ফ্ল্যাট করছে। মিস্টার শু বলছিল আমার মনে হয় তুমি লজ্জা পাচ্ছ। তো সে বলছিল কে লজ্জা পাচ্ছে? তোমার তো মেয়েদের পছন্দ না তাই না? আমরা একসাথে আছি তাই আমরা ভাই বোনের মতো, আর আমি তো একদম স্ট্রেট। তোমার তো ছেলে পছন্দ, তোমার কিছু হচ্ছে না হয়তো। তো সে বলছিল কে বলেছে তোমাকে আমার ছেলে পছন্দ? ছাড়ো, আমার যাকে ইচ্ছা আমি লাইক করতে পারি, কিন্তু আমার নজরে তুমি শুধুমাত্র একটা ছোট বাচ্চা। তোমার প্রতি আমি একটু ইন্টারেস্টেড না। সে ভাবছিল আমি বাচ্চা, কোন দিক থেকে তার আমাকে ছোট মনে হচ্ছে। সে ভাবছিল আমি তাকে সেফ ফিল করানোর জন্য এমনটা বলেছি। তো সে বলছিল তুমি বাচ্চা হবে, তোমার 14 গোষ্ঠী বাচ্চা। তো মিস্টার সু বলছিল আমার কেউ নেই, আমি আমার বংশের একমাত্র। তো সে বলছিল সরি, আমার কথার মানেটা ওই রকম ছিল না। তো সে বলছিল কোনো ব্যাপার না, আমি শুধুমাত্র সত্যি কথা বলেছি। এরপর সে তার ক্লোজ চলে যাচ্ছিল। তবে তুমি এখন কোন বিষয় রেখেছিলে? তো সে দূরে সরে গিয়ে বলছিল আমার গিরিমিরি পাড়ের ফেস নিয়ে। যদি বাইরের লোকেরা জানতে পারে তুমি আসলে গিয়ে, তবে আমার কমিক্স ফ্যানদের কি হবে? আসলে তাদের সবার তো মন ভেঙে যাবে। তবে আমি কপিরাইটস কিভাবে বিক্রি করব? তো সে বলছিল খেয়াল রাখবে যাতে কেউ জানতে না পারে। তো সে বলছিল ডুড, তোমরা দুইজন এখানে শিফট এই কারণেই হয়েছ যাতে তোমরা সিক্রেটভাবে ডেট করতে পারো। তবে যদি কোনোদিন ধরা পড়ে যাও তো, তোমাদের ফটো অনলাইনে লিক হয়ে যায় যদি। মিস্টার শুয়ে তো অনেক বেশি রাগ হচ্ছিল। রাইট হ্যান্ড, তুই এটা কি করলি আসলে আমার সাথে? এরপর সে বলছিল চিন্তা করো না, কিছুই হবে না, আমি প্রমিস করছি। তো সে বলছিল তুমি প্রমিস করছো? তুমি কি প্রমিস করবে তোমার পরিবর্তে তোমার বন্ধু ঘরে রেন্ট নিয়েছে, তোমরা দুইজন মিলে আমাকে বোকা বানিয়েছো, তবে তুমি কেমন গ্যারান্টি নিচ্ছ? মিস্টার শু বলছিল আচ্ছা তবে তুমিই বলো তোমার বিশ্বাস পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? তো সে বলছিল আমি 3টে নিয়ম রাখবো। সে পরে তো বলে প্রথম রুলটা তোমাদের যেন ডেট করতে কেউ না দেখে। তো সে বলছিল এর মানে কি? তো সে বলছিল এর মানে হলো তোমরা শুধুমাত্র আমার আশেপাশেই ডেট করবে, যাতে বাইরের লোকেরা তোমাদের সম্পর্কে জানতে না পারে। যদি কেউ দেখে ফেলে তো সেখানে আমি আসবো তোমাদের কভার করার জন্য। এরপরে সে বলে রোল নাম্বার 2, আমার শিডিউল তোমাদের কাজের হিসাবে হবে। তো সে বলছিল তাছাড়া কি, আমি একজন ফ্রিল্যান্সার, আমার দিন রাত একই রকম হয়ে থাকে, যে কোনো সময় ঘুমোতে পারি, যে কোনো সময় জেগে থাকতে পারি। যদি তোমরা দুইজন আওয়াজ করতে থাকো তো আমি ঘুমাবো কিভাবে? এরপর সে জিজ্ঞাসা করে তবে রুল নাম্বার 3টা কি? কুকিং, ক্লিনিং, মডেলিং সব কিছু আমাকে করতে হবে। তো সে বলছিল তোমরা দুইজন মিলে আমাকে বুদ্ধু বানিয়েছো, তবে হ্যাঁ তোমাদের করতে হবে, তবে আমরা দুইজন খুশি খুশি থাকতে পারবো। যদি মঞ্জুর না হয় তবে যাও এখান থেকে। তো সে বলছিল তুমি রুমমেট চাইছো নাকি চাকর চাইছো? আর ওই মডেলিং এর মানেটা কি? তো সে বলছিল কে বলেছিল তোমাকে আমার গিরিমিরি পাড়ের ফেস নেওয়ার জন্য? তবে যদি আমি তা ব্যবহার করি তা এতে কি ভুল আছে? আসলে আমি যে একজন ক্রিয়েটার, এর ফলে আমি ইন্সপিরেশন পাবো, আর তুমি তো প্রথম থেকেই এখানে আছো, আমাকে একটা ইন্সপিরেশন দেওয়ার জন্য হেল্প করে দিও। সে তো দাঁড়িয়ে তার খুব ক্লোজ যাচ্ছিল আর বলছিল কেমন ধরনের ইন্সপিরেশন? তো সে বলছিল রোমান্টিক ইন্সপিরেশন। তো সে তো তার আরও বেশি কাজ চলে যাচ্ছিল, যেন তাকে এখনই কিস করে নেবে। বেচারি তো পুরো নার্ভাস হয়ে চোখ বন্ধ করে নিয়েছিল। তো সে থেমে গিয়ে বলছিল যেটা তুমি এখন ফিল করলে। সে তো নার্ভাস হয়ে সরে যাচ্ছিল, কিন্তু ভুল করে তাদের মধ্যে অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। মিস্টার শুধু পুরো অবাক হয়ে যায়, আর তার তো আইস চেঞ্জ হয়ে যাচ্ছিল। সে তো পুরো অবাক হয়ে যাচ্ছিল, তো তাকে ধরে হাক করে নেয় আর চুটকি বাজিয়ে নিজের আইস নর্মাল করে নেয়। সে তো আবার একবার দেখতে শুরু করেছিল একটু আগে আসলে কি হয়েছিল, তবে কি আমার ইমাজিনেশন হচ্ছিল? সে তার হাত ধরছিল, একে টাচ করে এর আমি পাস্ট কেন দেখতে পাচ্ছি না? তবে কি সে কিসের কারণে নার্ভাস হচ্ছিল? এরপর সে বলছিল তবে বলো তুমি কি ইন্সপিরেশন পেয়েছো? তো সে তো কিসটাকে মনে করে কিছু বলতেই পারছিল না। তো সে বলছিল তবে তো তুমি এখন অনেক বেশি লজ্জা পাচ্ছ আর অনেক বেশি রেগেও আছো। আসলে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি জেনে বুঝে তোমাকে অসম্মান করার চেষ্টা করিনি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তো ইয়ন বলছিল আমি জানি। এরপর সে পালাচ্ছিল। তো সে বলছিল আমি কোন রুমে ঘুমাতে যাব? তো সে বলছিল আমার রুম ছেড়ে যেখানে খুশি যেতে পারো। এরপরে সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে ভেতরে আসে, তার আওয়াজ শুনতে পায়। সে তো চিৎকার করছিল আমার গিরিমিরি পাড়ের হ্যান্ডসাম ফেস নিয়ে, সে আসলে গিয়ে কিভাবে হতে পারে? আর এমনিতেও আমার ফার্স্ট কিসটাও নিয়ে নিল। আমি তো ছোটবেলা থেকেই সিঙ্গেল ছিলাম, আগামী 25 বছর ধরে আমি আমার হাজবেন্ডের জন্য কিস বাঁচিয়ে রেখেছিলাম। 1 নম্বরের ফালতু লোক কোথাকার। তো মিস্টার শু ভাবতে থাকে আমি তো তার ফার্স্ট কিস আগে থেকে নিয়ে নিয়েছিলাম, সে তো এতটুকুও জানে না। তবে কি আমি একটু বেশি সেলফিশ হয়ে যাচ্ছি? রাইট হ্যান্ড বলছিল বস তুমি একটুও সেলফিশ হচ্ছ না, তুমি তো তার ভালো করছো। সবে মাত্র 5 দিন হয়েছে আমাকে উপরের লোকেরা ডেকে পাঠিয়েছে, তুমি তাড়াতাড়ি তার থেকে গিরিমিরি পার ব্লাড নিয়ে নাও, তবে সব কিছু ঠিক হয়ে যাবে। মিস্টার শু খুব রেগে তার গলা ধরে ফেলে, আমার বিষয়ে তোমার কথা বলার প্রয়োজন নেই। তো সে বলছিল সরি মাই লর্ড। মিস্টার শু বলছিল আমি জানি তুমি আমাকে নিয়ে চিন্তা করছো, কিন্তু আমার নেওয়া সিদ্ধান্ত নিয়ে আমি কখনো পস্তাই না।
এই বিষয়টা দেখে রাখো সে যেন স্বপ্ন না দেখতে পারে। ইওয়ান তো খুব আরাম করে ঘুমোচ্ছিল। মিস্টার শু তো জেনে বুঝেই ভলিউম হাই করে মিউজিক চালিয়েছিল আর সে সাফাই করতে শুরু করেছিল। ইওয়ানের তো ঘুম ভেঙে যায় আর মিস্টার শু তো গান চালিয়ে বাইরে নাচছিল। ইওয়ান তো খুব রেগে সেখানে উঠে আসে আর দেখতে পায় তার পেছনটা কিভাবে ঠুমকা লাগাচ্ছে। আর আমি একটু শান্তিতে ঘুমোতে পারছি না। আর এখানে এই দ্বিতীয় পর্ব শেষ হয়ে যায়।